এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু বোঝার চেষ্টা করো। আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এজন্যই সন্তান, কিভাবে সন্তানরে আমি লালন পালন করব, সন্তানরে আমি কি খাওয়াবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, আমার সন্তানকে আমি ঘরের ভিতরে কি দেখাইবো, সন্তানকে ঘরের ভিতরে কি শোনাইবো, এই বিষয়গুলি মা বাবা আমানতদারির সাথে আদায় করতে হবে। এরপরে যখন লেখাপড়ার বয়স হইব, তখন তারে কি পড়ালেখা করাইব, তারে আমি কি শিখাইব, এই বিষয়টা বাপ মা আমানতদারির সাথে আদায় করা লাগবে। মনে রাখবা যুবক, দুনিয়ার সকল সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর ওলি হইয়া আগমন করে। এই কথাটা আমার নবী তার হাদিস শরীফে নিজেই বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মারিফত নিয়ে আগমন করে। ইহুদির সন্তান, সেও আল্লাহকে ভালো করে চিনে, খ্রিস্টানের সন্তানটাও আল্লাহরে ভালো করে চিনে। ইহুদির সন্তানও দুনিয়াতে যখন আসে, সে মুসলমানের সন্তানই আসে। ইহুদির সন্তানটাও দুনিয়াতে যখন আসে, সে মুসলমানই আসে। খ্রিস্টানের সন্তানও দুনিয়াতে যখন আসে, মুসলমানই আসে। হিন্দুর সন্তানটাও দুনিয়াতে যখন আসে, মুসলমানই আসে। এই কথাটা আমার নবী বলছেন। কে বলছেন জোরে বলেন? নবীজি বলছেন, আমি না, আল্লাহ রসুল। আল্লাহর নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বাপ মা তারে হিন্দু বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। নবীজি বলছে, তার বাপ মার কারণে সে ইহুদি হয়, বাপ মার কারণে সে নাসারা হয়, কিন্তু দুনিয়ায় আসছে নাসারা হইয়া না, দুনিয়াতে সে ইহুদি হইয়া আসে নাই, দুনিয়া আসছে মুসলমান হইয়া। এ যুবক, শুধু মুসলমান নয়, আল্লাহ পাকের মারিফত অন্তরের ভিতরে এমন ভাবে লালন করে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে রে যুবক, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহকে চিনে। আল্লাহু আকবার বলে কও। এমন ভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। দুনিয়াতে সন্তান আসছে নামাজি হইয়া, নামাজ ভালো করে চিনেই দুনিয়া আইছিল, আল্লাহরে ভালো করে চিনেই সে দুনিয়া আসছিল। এরপরে তার বাপ মার কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা আমানতদারির সাথে তারে বড় না করার কারণে, আমানতদারির সাথে তারে লালন পালন না করার কারণে সন্তান বেনামাজি হয়েছে, সন্তান ঘুষখোর সুদখোর হয়েছে, সন্তান মদখোর গাঞ্জাখোর হয়েছে, সন্তান ভিন্ন পথে বেলাইনে বেপথে চলে গেছে। নবীজি বলেন, এক নম্বরে দায়ী হলো বাপ মা। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশ, সন্তান ঘর আইছে, দুনিয়াতে আইছে, আইয়া ঘরের পরিবেশ এখন দেখতেছে। ঘর হইল তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঠিক না? সন্তানের জীবনের প্রথম শিক্ষক হইল বাপ মা, আর আমার সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা হইল তার ঘর। এই জন্য বাচ্চারা প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে। এটা সহজে ভুলে না, এটা সহজে ভুলে না। কারণ বাচ্চাদের দিল দিমাগ কাদামাটির মতো। শিশুকালে আপনি যা দেখাইবেন, যা বুঝাইবেন, এটা কাদামাটিতে লেখলে যেমন লেখা যায়, লেখা বই যায়, এইভাবে তার কলজার মাঝে বই দিব, তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে থাকবো। যেটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড হইব,
আর যেটা শুনবো এটি অডিও আকারে রেকর্ড হইব। বাচ্চা যেদিন বড় হইব, এতদিন বাপ মায়ের ঘরের ভিতরে তারা যা রেকর্ড করাইছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এখন মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার সন্তানের মেমোরিতে গান বাজনা আমি রেকর্ড করাইমু না কোরআন তেলাওয়াত রেকর্ড করাইমু। আমার সন্তানের মেমোরিতে নামাজ না পড়ার দৃশ্য রেকর্ড করাইমু না নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইমু, এটা বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। মা যদি বেনামাজি হয় তো সন্তান বেনামাজি হইব। সন্তান কিন্তু নামাজি হইয়াছিল, মারে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে, বাপরে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে। ওই বাপ মার বেনামাজির বদ আসর সন্তানের উপরে দিয়ে পড়তেছে। কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? একটু ভালো করে বুঝেন, রোগ আমাদের কোথায় আর চিকিৎসা দেই কোথায়? রোগ আমরার কোনানো আর চিকিৎসা দেই কোনানো, এটা বোঝা দরকার। আগে তো রোগ ধরন লাগবে, এরপরে না চিকিৎসা, ঠিক না? বর্তমান ডাক্তার বলতে মতো হইলে তো উপায় নাই, খালি টেস্ট দেব, খালি টেস্ট। রোগ ধরাধরির নামে কোনো খবর নাই, গেলেও 10টা টেস্ট করে যাও, ঠিক না? তুমি টেস্টের উপরেই যদি খালি রোগীর রাখলায় তো তুমি ডাক্তার হয়েছো কে লাগে? টেস্টের রিপোর্ট দিকে খুব আপনি এইটা ধরা পড়ছে, আপনার হিটা হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনার তাপ হয়েছে, আপনার মাথা বেদনা, এগুলা যদি টেস্টের উপরে, কারণ কি রোগ না ধরে চিকিৎসা করলে কখনো রোগ ভালো হয় না, যেরকম ঠিক না? আমার বাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছিলাম একটু মন দিয়ে শুনো। সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এইবার আমার সন্তানদের আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে ঘরের ভিতরে আমি কি শিখাবো, সন্তানকে ঘরের মধ্যে আমি কি দেখাবো, এই ব্যাপারে বাপমা কিন্তু আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিটা খেয়াল রেখে সন্তানকে লালন পালন করা লাগবে। সন্তান যদি ঘরের ভিতরে মাকে নামাজ পড়তে দেখে, সন্তান দেখে দেখে নামাজি হয়, সন্তান দেখে দেখে তার নামাজি আরো ফুক্তা হয়, আইসিও তো নামাজি হইয়া। বাপ মারে যদি নামাজ পড়তে দেখে তো নামাজের মাঝে আরো ফাঁকা ফুক্তা হয়, ঠিক না? নিজে দেখো, মা যদি নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়াই গেছি, হেরে নামাজের কথা কেডা করলো, বাচ্চারে ডাক দেওয়ান লাগে না, মায় নামাজে দাঁড়াইছে, বাচ্চায় নামাজে দাঁড়াই গেছি গা, তার মানে জন্ম থেকে নামাজি ওই আইছে, নামাজি ওই দুনিয়াতে আইছে। এজন্য মারে নামাজ পড়তে দেখলে, বাবারে নামাজ পড়তে দেখলে বাপ মার সাথে ছোট বাচ্চাটা নামাজে দাঁড়াই যায়। আর এখন যদি আমি এই ছোট বাচ্চারা নিয়ে টেলিভিশন দেখি, তাইলে আমার বাচ্চা মার সাথে বইয়া বাপের সাথে বইয়া টেলিভিশনের নাচ দেখতেছে, আমি মায় নাচ দেখাইতেছি আর কইতেছি কিতা বুঝে না। যে বাপ মায় কয় অবুঝ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা বুঝে না, আল্লাহ রসুল কয় এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। বাপ মার মাথা নষ্ট হয়েছে, বাচ্চার মাথা নষ্ট হয়নি। কারণ এই জন্য আল্লাহ রসুল কইছে অবুঝ বাচ্চার সামনে মা বাবার গোপন বৈধ সম্পর্ক, যেটা বাপ মার গোপন সম্পর্ক, এটা অবুঝ বাচ্চার সামনে রসুল নিষেধ করছেন। হাদিস শরীফে রসুল নিষেধ করছেন। তো প্রশ্নটা হলো, অবুঝ বাচ্চা যদি বুঝেই না তাহলে রসুল নিষেধ করলেন কেন? এর দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, তোমার বাচ্চা বুঝে নাই কথা কইও না, এই দুধের বাচ্চাটাও যেটা দেখবো, এই দৃশ্যটা, এই সিনারিটা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবো, বড় হইলে পরে এটাই সাপ্লাই দিব। মা বাবায় যদি বাচ্চারে লইয়া টেলিভিশন দেখো, নাচ গান দেখো, তাহলে এই বাচ্চার বেহায়া বানানোর পিছনে, বাচ্চার লাজ লজ্জা নষ্ট করার জন্য সবার আগে এই মা দায়ী, এই বাবা দায়ী। কথাগুলো যদিও একটু হিট হয়ে যেতেছে, কিন্তু বলতে আমি বাধ্য, আমার রসুলের হাদিসের আলোকে বলতেছে। আল্লাহ রসুল বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপমার কারণে, রসুল বলতেছেন বাপমার কারণে। এজন্য আমার বাচ্চা ঘরের মধ্যে কি দেখবে, আমার বাচ্চা ঘরের ভিতরে কি শুনবে, আমার বাচ্চার কানে আমি কি শোনাবো,
আমার বাচ্চার চোখে আমি কি রেকর্ড করাবো? এই ব্যাপারে বাপ মা সর্বদা আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখা লাগবে। কারণ আল্লাহ হলেন বাচ্চার মালিক, আমি হলাম বাচ্চার দখলদার। বাচ্চার মালিক হলেন আল্লাহ। এজন্য আমার বাচ্চা কি দেখবে, কি শুনবে, কি বুঝবে, এটা আল্লাহর মর্জি মতো সন্তানকে দেখাইতে হবে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি রেকর্ড করাও, সন্তানের কানের মধ্যে, মেমোরির মধ্যে তেলাওয়াত রেকর্ড হয়ে থাকবে। ছোট বাচ্চাটারে তুমি নামাজ কালাম দেখাও, ছোট বাচ্চাটারে তুমি দোয়া কালাম শেখাও। ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে, কারণ তারা হলো তার জীবনের প্রথম শিক্ষক। কালেমা নামাজ রোজা তারে শেখানো বাপ মার দায়িত্ব, কলিমা শেখানি মার দায়িত্ব। এমনি ভাবে ঘুমের দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শেখানো বাপ মার দায়িত্ব। ডান হাতে খানা খাইতে হয় বাচ্চারে শিখানি বাপ মার দায়িত্ব। বক্তব্য তো পরে দিবেন, মাদ্রাসায় পরে দিবেন। 7 বছর 5-6 বছর বয়সে না লই আইতেন আমরা মা বাপ। আমরা 5-6 বছর মাদ্রাসায় স্কুলে ভর্তি হইবার আগে ওই আলহামদুলিল্লাহ আমরার যুগে শুরু খালে, আমরা এখানে আপনারাও আছেন যারা আমার বয়সের শুরু খালে বাপ মা এই দোয়া দুরুদ মা বাপই বড় শিখাইছেন। মাতুন না দিয়ে আপনারা ঘুমাইবার সময় মাই শিখেছেন, আব্বা ঘুমের দোয়াটা খাও, বাবা ঘুমের দোয়াটা খাও। আব্বা আমার শিখেছেন ঘুমের দোয়াটা খাও। খাওয়ানোর সময় খাওয়ানো বেশি, আব্বা কিছু খাইবা পরে দোয়া পড়ছ, খাওয়ানোর দোয়া যদি না পড়ছি তো পড়াই তার আধ দোয়া আরেকবার, দুইয়া আরেকবার দোয়া পড়ো, দুইয়া খাওয়ানো শুরু করো। যে এই যে বাবা কইতেছে তোমার খাওয়ানো হইছে না, তুমি হাত দেলাইছো দোয়া সারা, মুখে দেলাইতেছো দোয়া সারা, ওখানে হাত দোয়া আরেকবার, দোয়া আরেকবার পড়াইছেন না। আমার আব্বা এরকম করছেন মাঝে মাঝে, সালাম দিছি আমি ভুলে সালাম দিছি না, আমার আব্বার দ্বারা আমার আব্বার বন্ধু বসা শুধু আমি। আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত একজন মানুষ, আলেম না, কিন্তু আমি এই রুম থেকে রুমে ঢুকছি শুধু মানুষ ক্লাস 3 না 4 পড়ি, সালাম দিছি না ভুলে, বাবা আব্বার দ্বারা ঘেঁষাঘেঁষি করতেছি ছোট বাচ্চারা মতো। তা আব্বা তুমি যে ঢুকছো এখানে, এখানে তোমার একজন মুরব্বী মানুষ, আবার তোমার আব্বার বন্ধু, সালাম কই গেল? আমি সাথে সাথে কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা তুমি বেঁচে থাকো, আমার মাথা আতাই দিয়েছেন, কিন্তু আব্বা তো খুশি না। আব্বা কইতেছেন না বাবা তোমার এই সালাম আমি নিব না, এই সালাম নিব না, তুমি ঘর থেকে বেরো, এই রুম থেকে বাইরো, বাইরিয়া রুমে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো যাবে। আব্বা শিখাইছি যে কোন রুমের মাঝে মানুষ থাকলে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকুন লাগে। আমারে আব্বাই রুম থেকে বাইর করে দিবা, আঙ্কেলে বাধা দিতেছেন, তখন ছোট মানুষ বুঝছে না ভাই বাদ দিলাম, সালাম তো এখন দিছে। ওই আব্বা কইলে এখন যদি সালামটা নেইতে সারা জীবন ইয়াদ থাকতো না, আর যদি রুম থেকে বাইর করাইয়া আবার সালাম দিয়ে ঢুকাই, এটা সারা জীবন ইয়াদ থাকবো। যার কারণে আজকে 35 বছর পরেও আমার এই সালামের কথা ইয়াদ আছে, এখনো আমার মনে আছে। বহুদিন আব্বা আমার হাত ধোয়াইছেন, খাওয়ানোর আগে দোয়া পড়ছিলাম না কেন লাগি, যদি কইছি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ হোসেন না হইতো না, হাত ধোয়া আরেকবার, হাত ধোও, পরিষ্কার করো, হাত পরিষ্কার করে এরপরে আবার এই দোয়া পড়ো, দোয়া পড়ে আবার খাওয়ান শুরু করো। এই অভ্যাস যদি কোনো বাপ এই সন্তানকে করায়, জীবনে কোনোদিন দোয়া কালাম বলবো মাতুন না দিয়ে বলবো কোনোদিন? এটা বাপ মার দায়িত্ব। সন্তানদের ডান হাতে খানা খাওয়া শিখাইবেন। অবুঝ বাচ্চাটা আপনারে জিগাইব আম্মা ডান হাতে খানা খাইলে কিতা হয়, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। দেখবেন ছোট বাচ্চারা কই উঠবো আম্মা জান্নাত কিতা, ঠিক না? বাচ্চারা অভ্যাস হলে খালি প্রশ্ন বেশি বেশি করা, তখন আপনি কইবা বাজান জান্নাত হইল মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা, আল্লাহ খালি আরামের ব্যবস্থা রাখছে যেই জগতে, যেই জায়গা, এটার নাম হইল জান্নাত। ওই যে অবুঝ বাচ্চাটারে আপনি এক কথায় জান্নাতের পরিচয়টা শিখাইতেছেন, আমার রাসূল কয় ওই বয়সে তার এই জান্নাতের পরিচয়টা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত জান্নাত পরিচয় সে ভুলত না। কারণ শিশুকালের শিক্ষা এটা তার জীবনে ফাউন্ডেশন যদি মজবুত হয়, ঘর মজবুত হয়। ফাউন্ডেশন দুর্বল হলে ঘরও দুর্বল হয়। আমার আপনার জীবনের ফাউন্ডেশন শিশুকাল, এটা অবহেলার সাথে নষ্ট করার বিষয় না। শিশুকালটা যার যত মজবুত হইব ইসলামী রীতিনীতির উপরে, তার মুসলমানি তার তত মজবুত হইব। আমরা পোশাক পরাইলে খ্রিস্টানের পোশাক,
ছোট মেয়েটারে ফরাইলে অনেক সময় হাফ প্যান্ট, ছোট মেয়েটারে অনেক সময় ফরাইলে সেন্ট টু গেঞ্জি। শহরে বন্দরে আমরা এরকম দেখি। আমি কয়েকজনে জিজ্ঞেসি মুসল্লিরে, ভাই আপনি সামনের খাতারে মুসল্লি হইয়া মেয়েটারে ইবা লই আইছেন? কই হুজুর ছোট মানুষ বুঝে না। আমি কে কইছি আপনারা, কে কইছি বুঝে না? বাচ্চা বুঝে না কইছে না কেডায়? আমি তো দেখতেছি, আমি আমার রসুল কইছে বুঝে, আর আপনি কোন বুঝে না। তাইলে কোন খাটটা ঠিক, আপনারটা ঠিক না রসুলেরটা ঠিক? আল্লাহ রসুল কইতেছেন বুঝে, বুঝে না দেখি রসুল নিষেধ করছেন বাপ মার গোপন সম্পর্ক বাচ্চার সামনে করো না। তাহলে আমার রসুল কইতেছেন বাচ্চারা বুঝে, আর আমি বাবা কইতেছি বুঝে না। আমারটা ঠিক না নবীরটা ঠিক? রসুলেরটা ঠিক, নবীরটা ঠিক। এই যে অবুঝ বাচ্চারে সেন্টু গেঞ্জি পরাইছেন, মেয়েটারে হাফ প্যান্ট পরাইছেন, এটা খ্রিস্টানদের কালচার, এটা ইসলামী পোশাক না, ওটা ওদের পোশাক। এজন্য বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে আপনার বাচ্চার দেমাগে আপনি ফেলাইতেছেন, আপনার বাচ্চার দেমাগ নষ্ট করতেছেন আপনি বাবা, আপনি মা। এজন্য শিশু বাচ্চাদেরকে লম্বা হাতার জামা পরানি শিখান, মেয়েটারে পায়জামা পরানোর ছোটকাল থেকেই শিখান। মুসলমানি পোশাকের আসর তার কলিজা করবো। এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে আর বাপে কন লাগতো না, অফু তুমি যদি বড়ই গেছি বোরকা থামাও। মেয়েটাই কইব আব্বা আমার সময় কাছেই গেছি, বোরকা এনে দাও। ঠিক না? নিজে এখন মেয়ে কইব বাপরে আব্বা আমার বোরকা এনে দাও। পরপুরুষ দেখলে পরে মেয়েটা নিজের ইচ্ছা থেকে ইসে ফর্দার ঢুকে যাইব, আড়ালে চলে যাইব। যদি মেয়েটা দেখে যে মা পরপুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না, বেগানা পুরুষের সাথে কথা কয় না, এই দৃশ্য আমার বাচ্চারা যখন ঘরে দেখবো, পর্দা না বুঝলো এটা বুঝবো পরপুরুষের সামনে যাওন যায়। আমার ছোট মেয়েটা আয়সা আমার বিবি সাহেব তার চাচাদের সামনে যাই না, চাচারাও তার আম্মার সামনে আইন না। তো তার চাচা সচিব সাহেব যে আমার ছোট ভাই এক রুমে আসতে চাইছে, এই রুমে তার আম্মা আছে। আমি দূর থেকে দেখছি আমার ছোট্ট মেয়েটা 7 বছর 8 বছর বয়স, দূর দিয়ে গিয়া চাচার কোমরে ধরছেন না, দুই রকম চাচ্ছু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। কি রে ভাই, এই রুমে যাইয়েন না, আম্মু আছে। হেরে এই ফর্দা কাটা হিকাইল, হিকানি লাগছে না, দেখে দেখে বুঝছে যে আমার মা তার চাচারার সামনে যাই না, এটা বুঝে লেগেছে। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতে খেয়ানত যারা করতেছি, আল্লাহর কাছে খেয়ানতকারীর কাঠ করায় বাচ্চায় দাঁড় করাইব, বাচ্চায় দাঁড় করাই দিব। বাপমার দায়িত্ব সঠিক করেন, বাপ মা তার আমানতদারি ঠিক রাখেন, আমানতদারি ঠিক রাখেন। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ওই দিন আমার আব্বা আমারে ঘর থেকে বের করে যে সালাম দেওয়াইছিলেন, 35 বছর পরেও আজকে সেই সালামের কথা ইয়াদ আছে। আমি মা, আমি বাবা সন্তানকে ঘুমানোর সময় ঘুমের দোয়া শিখাবো, সন্তানকে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া শিখাবো, আল্লাহর কথা তার কানে ঢুকায় দিব, আমার নবীর সুন্নতের কথাও তার কানে ঢুকায় দিব, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকায় দিব। শিশুকালে আল্লাহর নাম নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকলো। আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একজন বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ করে জানায় দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। পবিত্র কোরআনের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। নাম শুনছি আমরা অনেকেই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবরে স্মরণ করে দে বন্ধু। লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো, ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে।
ঠিক কিনা জোরে কও। কথা বলছে লোকমান, শোনাইছে সন্তানরে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া আমাদেরকে শোনাইতেছেন। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकल खुदा दा, आती नहीं कुछ कामी हाकल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনাইতেছে, ও বন্ধু দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে, ইয়া বুনাইয়া করে ডাক দিছে। যখনই তুমি আমার পরিচয় সন্তানরে শোনাইবা, যখনই তুমি তারে নামাজ শিখাইবা, যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা, তখনই সন্তানরে নরম ভাষায় ডাক দিও, আদর করে সন্তানকে তুমি বুঝাইও। এই বেটা গালি দিয়া সন্তানদের নামাজ শিখাও না, আল্লাহ কিন্তু বুঝাইতেছে। দেখো লোকমান কয় বাজান, ও বাজান, বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান। কয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে। আমাদেরকেও আল্লাহ শিখাইতেছে, বুঝাইতেছে, সন্তানরে যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানরে যখন নামাজ শিখাইবা, সন্তানকে যখন আদর শিখাইবা, তখন আদর করে ডাইকো, সুন্দর করে ডাইকো, মায়ার ডাকে ডাইকো, না ধমক দিয়া না গালি দিয়া সন্তানকে নামাজ শিখাও না। এটা আল্লাহ শিখাইতেছে। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার বাড়া যুবক, আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন আমার সন্তানরে খাওয়াইমু পড়াইমু, এটাও হালাল খানা খাওয়াইতে হইব। সাবধান, হারাম খানা যদি সন্তানরে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব। সন্তানরে তুমি হালাল খানা খাওয়াইবা, সুদের টাকা ঘরে ঢুকে যদি সন্তানরে তুমি লালন পালন করো, আমানতে খেয়ানত করছো। এই সন্তান সুদের টাকা দিয়া বড় হইতো, এটা নিজেও চায় না। কিয়ামতের ময়দানে কইব, মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া, আমার বাপের সুদের টাকা ঘরে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে, ঠিক না? আমার মা হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে। আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইমানের নূর কমে যায়। এজন্য যুবক সাবধান, সাবধান, সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা করে ঢুকায়ও না। তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো, না না, বরং সন্তানরে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো। সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে, মামলা রেডি করতেছে, খাওয়াইতেছো তুমি, মামলা হইতেছে তোমার বিরুদ্ধে। করতেছে কেডায়? যারে খাওয়াইতেছো হে, ঠিক না? জোরে খাও, যারা খাওয়াইতেছো হেও মামলা রেডি করতেছে। তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে পালমু, কেমনে করবো, তারে খাওয়াইতেছে, কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে, তোমার কাল হইতেছে। কেডা কাল বানাইবো? যে বাচ্চারা আদর করে খাওয়াইতেছো, এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা দিব। এজন্য সাবধান, হারাম খানা খাওয়াইয়া বাচ্চারা লালন পালন করো না। এই আদর থাকতো না, এটা তোমার লাগি জম হইব, কাল হয়ে দাঁড়াইব, কাল।